हेलो गाइज गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल केमन आছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আর আজকে হলো শনিবার এখন বাজে সকাল 7টা তো আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি তো দেখতে থাকো আজকে আমি সারাদিন কি করি তো প্রথমেই বলে দিই আজকে আমি যাচ্ছি হলো ঝুরানপুর আগেও তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম মানে আমার বিয়ের পর তো আজকে আবার যাচ্ছি পুচুমাকে নিয়ে তো কে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর আমার গলা পুরো মানে বসে গেছে ঠান্ডায় মানে কথাগুলো একটু অন্যরকমও লাগতে পারে তো প্লিজ কিছু মনে করো না তো যাই হোক এ দেখো সকাল সকাল সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে আমি ঘর মুছবো এই কারণে লাঠিও এনে রেখেছি তো ঘর এখন মুছবো ঘর মুছে টুকটাকি কাজ সেরে স্নান করে নেব কারণ আমরা বেরোবো হয়তো 8:30টার দিকে তো যাই হোক হয়ে যাবে আশা করি তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সবাইকে টাটা বাই বাই আপাতত তো গাইজ আমার স্নান কমপ্লিট এখন আমি পরে নেব আলতা তারপরে আমি শাড়ি পরে নেব আর আমি কি শাড়ি পরবো তোমাদের সাথে শেয়ার করি চলো তো আমি আজকে এই মা আমাকে বার্থডেতে যেটা দিয়েছিল ওই শাড়িটাই পরবো আর লাল ব্লাউজ দিয়ে পরবো তো তো চলো এখন আমি আলতাটা পরে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে রেডি হয়ে গেছি আর আমরা কোথায় যাচ্ছি সেটা তো জানো তোমাকে বলা হয়েছে তোমাদেরকে আর এটা এখন সিঁদুর পড়ছে রেডি তুমি মোটামুটি আর বলো না শাড়ি পরতে গিয়ে আমার একদম হালাত টাইট হয়ে গেছে কেন ওই জন্যই তো বলি শাড়ি পরতে হয় না একবারে চুড়িদার কিনবা কতগুলো চুড়িদার পরবা তো যাই হোক কারণ শাড়ি পরতে তো ঝামেলা ওই জন্য না চুড়িদার পরাই ভালো হবে এবার থেকে শাড়ি কিনবা না ঠিক আছে কারণ অল্প বয়সেই হয়ে যাবে আমার কি হবে তোমার তাই না গাইস আর ওদের সব রেডি হয়ে গেছে হ্যাঁ পুচু বাইরে হ্যাঁ কি করছিস হ্যাঁ কি করছিস কই রে পুজো এখন খেলা করছে কই চ কই রে হাই বললে হাই বলো আবার দেখা হবে ওখানে আর আজকে দেখা হবে কার সাথে পুজোর বাবার সাথে পুজোর বাবা আসছে হ্যাঁ পুজোর বাবা চলে আসছে তাই না পুজো চলো গাইস দেখো পুচুমা আমরা সবাই সেজেছি আর যার জন্য যাওয়া সেই সাজেনি ও এখন স্নান করবে ওখানে গিয়ে ও এখনো স্নানই করেনি মা বাড়ি গিয়ে স্নান করবে তোমাদের পুচুমাকে কেমন লাগছে জানিও আর হামদা বাবা দাও তো হামদিলা আরো বুঝে গেছে বেড়াতে যাচ্ছে দেখো কেমন তাকাচ্ছে সবাই মামি শাড়ি পরে না শাড়ি পরেছে কেন তাই তো আর চলো দেখাই কে কি সেজেছে রেডি হয়েছে এটা হলো পুচুর মা সেজেছে দেখো এটা মা আমার আর মায়ের একই শাড়ির রং হয়ে গেছে টাটা টাটা দেখো পুচুমা কেমন তাকাচ্ছে বেরিয়ে পড়েছি আর মা ভাইয়েরা পুচুমা গেল দাদা টোটোতে প্রীতম গেছে প্রীতমও গেছে দিদিভাই আসেনি আর আমি আর ও যাচ্ছি বাইকে দেবপুরা পর্যন্ত মানে মামা বাড়ি পর্যন্ত যাবো আমি বাইকের সাথে তারপরে ওখান থেকে অসীম বাইকে উঠে যাবে আমি টোটো চলে যাবো তো আরও অনেকে যাবে তো চলো কে চাই মামা বাড়িতে চলে এসেছি এই যে মামা রুহি এই যে রিতম আর বাবা
আমার বাবুটা, এটা আমার বাবু না, আমার কত আদরের মানে আসবে তো আমাকে দেখি না বাবা। ওকে দেখতে যাচ্ছে না, ওই দেখাবি না, দেখাবি না। এই তো চলে দিতে কিনা হ্যাঁ বল, দেখাও না। টাকা পিন এখন বললে হবে, চলে আসছি। ভালো ভালো গিফট লাগবে, দেখতে আসলে আর বাড়ির কাছে আগে এসেছি, অনেক গিফট নিতে হবে। আমার শুনলাম ওটা ভালো লাগলো। সুজিতকে নিয়ে আসলে না কেন? মিথ্যে কথা, তুমি একা একা আসা ধরেছো এখন? ঠিক, তোমাকে তো 2-3 বছর পরে দেখলাম আমি মনে হয়। না আমার বিয়েতে যাইনি তো। তো গাইজ আমরা মা বাড়ি চলে এসেছি, আর এসে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখনো অভি অসিত ওরা খাইনি এখনো। তো দেখো ননদ থাকা কত ভালো, একদিকে ভালো আবার এরকম থাকা ভালো, আবার একদিকে খারাপও আছে, নেই বলবো না। ঠিক আছে, কত সুন্দর আরাম দিচ্ছে। রাখো। তো গাইজ এখন বাজে 7:20, তো আমরা একটু আগে বাড়ি এসেছি, মানে হয়তো 20-25 মিনিট আগে আমরা বাড়ি আসলাম। তো এসে ফ্রেশ হয়ে গেছি, মানে এত টায়ার্ড লাগছে আর একদম শরীর ভালো লাগছে না। তো আজকে বেশি একটা তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি সেরকম একটা, কারণ একটু বিজিও ছিলাম আর শরীরও সাথে দিচ্ছিল না, মানে কেমন একটা শরীর খারাপ ভাব, মানে ভালো লাগছিল না আর কি ব্লগ করতে। তো যাই হোক, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর পুজোরা হয়তো কালকেই চলে যাবে, তো আবার একা একা কিছু করার নেই, এটা তো হওয়ারই। আর এখন পুজো খেলা করছে, দেখাচ্ছি তারাও। কিরে পুজো
কালকে তুই চলে যাবি? হ্যাঁ, কি রে, কালকে তুই চলে যাবি? তো চলো দেখি আর রাতে কি কি হয় না হয়, দেখি কি হয়। তো এখন পাইল ওই ঘরে চা করছে আর আমি এদিকে ঘর দোরগুলো একটু গুছিয়ে নিলাম, মানে জামা কাপড় একটু গোছগাছ করে নিলাম। তো চলো। হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে এটা বাজারের লুচি, নটে বাড়ি। আর পুচু আজকে চলে যাবে, যা। আবার তাহলে কবে আসবা তুমি? কবে আসবা? পুচু চলে যাবে তাহলে? পুচুকে রেখে যা, তোরা তো পরে শেষ। কাজের সময় পেতাম না, কাজ আমাদের শেষ। কেন পুচুকে রেখে যা। কাজ করে বসে থাকবো। গাইস দেখো, পুচুমা রেডি হয়ে গেছে, স্নান টান করে একটু পরেই বেরিয়ে পড়বে। কে কে মিস করবে কমেন্টে জানিও। আর দেখো ওর মা ব্যাগ ট্যাগ গোছাচ্ছি। কি তোমার মন খারাপ করবে? করবে? তো এই দেখো, এটা আজকের মেনু: ভাত, আলু ভাজা, পালং শাকের তরকারি, ডাল, মাটন, চাটনি। ছেলে রোদে যেন ঘুরাবি না, হ্যাঁ? আর ওই না ঘুম আসলে ওইভাবে করে ঘুম পাড়াতে যাবি না, বিরক্ত হলো। যাবো। বাবাকে পাঠাবো কদিন পরে।